যে ফিফা ওয়ার্ল্ড কাপে ওখানে ওরা না জুলেরিমের নামটা দেয়নি, বাদ দিয়ে দিয়ে। মানে আমি মাহবুব রহমানের যে পার্সোনালিটি চিনি, খুবই ঝটপটে, কুইক, অস্থির একটা মানুষ। সে পছন্দ করে পৃথিবীর সবচেয়ে বোরিং টিম। আপনি স্টার প্লেতে আপনার সাথে আমি হাসান মাহাদি, আর আমাদের সাথে আমার ডানে এটা ডান পাশে মাহবুব রিমন এবং বায়ের রহমান পেয়ার। ঈদ মোবারক। ঈদ মোবারক মাহাদি। কয়বার করে আজকে ঈদ মোবারক হয়েছে পেয়ার ভাই? অনেকবারই তো হলো আমাদের নিজেদের মাঝে, অনেকবার এখন আমরা দর্শকদের জানালাম। রিমন, কি অবস্থা? পরিবারকে মিস করছি স্বাভাবিকভাবে। আমরা যারা মানে স্পোর্টসে কাজ করি বা সাংবাদিকতায় আছি, যে কোনো একটা ঈদ এটা মেনে নিতে হবে। আচ্ছা, এই দুঃখের ঘটনা, এই দুঃখের কাহিনী আর কত বছর মানুষকে বলবা? না, তার চেয়ে বড় দুঃখ আজকে এখন সারাদিন এখন পর্যন্ত গরুর মাংস খাওয়া হয়নি। মানে ঈদের দিন, কোরবানির ঈদ, গরুর মাংস খাওয়া হয়নি। এটাই বোধহয় সবচেয়ে বড় দুঃখ এখন পর্যন্ত। এক্স্যাক্টলি। আমরা আসলে বলতে চাই পেয়ার ভাই এবং রিমন যে মানে যারা যারা গরুর মাংস আছে বাসায় রিমনের জন্য পাঠান প্লিজ। স্টার নিউজের ঠিকানাটা বলে দিব? না, দর্শকরা জানেন ঠিকানা। দর্শকরা ঠিকানা জানে। পেয়ার ভাই, তাহলে আফটার দ্য শো রিমন আমাদের অনেক খাওয়া হবে, মানে রিমনকে গরুর মাংস খাওয়ানোই তো লাগছে। খাওয়ানো দরকার আসলে, যেহেতু খাইনি। তুমি তো কাটাকাটি করেছো বাসায়টা? না, কাটাকাটি আসলে করা হয়নি। কিন্তু এই কথা বলে গরু কেনার কথা, বউ বাচ্চাকে বরিশাল পাঠাবে সেই কাহিনী, গরু জবাইয়ের মানে সবকিছুর জন্য সে কিন্তু আমাকে তো এটা বলে গেল যে না ভাই, আমি তো কাটাকাটি করবো, দেরি হবে। আবার বরিশাল যাওয়ার কথা ছিল সকালবেলা, কিন্তু আমাদের বরিশাল বিদ্যুৎ নেই। পরশুদিন প্রচন্ড ঝড় হয়েছিল, বিদ্যুৎ নেই, যে কারণে এটাকে জাতিকে জানাই দিলা যে বরিশালের বিদ্যুতের ব্যবস্থা করা হবে। না, বিষয়টা এরকম না, বাস্তবতা বলছি। যেহেতু আমরা জানি যে একটু নদীমাতৃক অঞ্চল, প্রচুর গাছপালা রয়েছে, ভালো তো এটা। আমাদের বাংলাদেশে আসলে মূল যে প্রয়োজন তার চেয়েও তো আসলে বনায়নটা কম, বরিশালে সেটা অনেক বেশি আছে। বৃষ্টির প্রচন্ড ঝড় হয়েছিল, যে কারণে কোরবানির যেহেতু সময় রয়েছে, আরো কালকের দিন কিংবা পরের দিনও দেওয়া যায়। বরিশাল যাওয়ার চিন্তা করছেন? একদমই না। থ্যাংক ইউ ভেরি মাচ। লাগবে মনে হয় কালকে আবার, না? না, আমি ছুটি ছাড়া খুব একটা বোধহয় নেই না, খুব একটা নেয় না। আচ্ছা মাহাদি, ও যদি বিদ্যুতের কথা বলছে, আমার একটা ইন্টারেস্টিং গল্প আছে বিশ্বকাপ ফুটবল নিয়ে। বলো। তা আমার বাবা হচ্ছে আর্জেন্টিনার বিশাল ফ্যান, তার চেয়েও বড় ফ্যান হচ্ছে ম্যারাডোনার ফ্যান। আচ্ছা। হ্যাঁ, এটা হচ্ছে 1990 বিশ্বকাপের কথা। তখন মনে হয়েছিল ছোট ছিলাম, কোরবানির ঈদই ছিল বোধহয়, তখন আর্জেন্টিনার খেলা ছিল। তো আমরা বাড়ি চলে যেতাম, সবাইকে নিয়ে বাড়ি চলে যাওয়া হতো। বাড়ি চলে বলতে তোমার হোম ডিস্ট্রিক্টে? হ্যাঁ, কুমিল্লা, লাকসাম আমাদের বাড়ি, ওখানে চলে যাওয়া হতো। তো আমাদের বাড়ি তখন কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না। রিমন যেটা বলছে তখন মাথায় এলো এটা। তো খেলা ছিল আর্জেন্টিনার ইতালির খেলা ছিল, যেটা হচ্ছে যে যে একটা আইকনিক গোল করেছিল। সরি, ব্রাজিলের সাথে। আমি আবার এইভাবে রাইট বলতেছি, মানে 90 সালের খেলা আমার মনে। না, ম্যাচটা ছিল ব্রাজিলের সাথে। ম্যারাডোনা মানে পুরো ম্যাচ খেলেছিল ব্রাজিল, কিন্তু ম্যারাডোনার একটা পাস থেকে আইকনিক একটা গোল করেছিল যে। তো সেই ম্যাচটা কিভাবে দেখবে? তো আমার বাবা কি করেছিল, ড্রাই সেল যে ব্যাটারিগুলো আছে 1.5 ভোল্টের, 8টা ব্যাটারি দিয়ে 12 ভোল্টের একটা বানানো আর কি, মানে লেকলেন সেল বানায় ফেলছে একটা। ওটা দিয়ে টিভিতে লাইন দিল, এটা চললো আবার বন্ধ হয়ে গেল। আচ্ছা। পরে আবার রাতে বাজারে তখন আবার ব্যাটারি পাওয়া যাচ্ছিল না, কিভাবে খেলা দেখবে, পরে অনেক কষ্টে ম্যানেজ করে পরে খেলা দেখলো আর কি। তা ওর আরও মজার ব্যাপার হচ্ছে, ম্যারাডোনা যখন সাসপেন্ড হয়ে গেল 1994 সালে, তারপর থেকে হচ্ছে উনি ওই আর্জেন্টিনার খেলা থাকলেও দূর থেকে দেখে আর কি, বসে না আর। এই লেভেলের মারাদোনা ফ্যান যে মারাদোনার যেই দলে নাই সেই দলের খেলা কেন দেখবো? তাহলে আঙ্কেল তো নিশ্চয়ই এই তোমার 2022-এর ওয়ার্ল্ড কাপের পরে তার তো মনে হয় সেই শান্তিটা এসছে, মানে আমাদের না ওই রকম আমি দেখি না, কারণ ওই ম্যারাডোনাকে মিস করে উনি। পেয়ার ভাই যেহেতু 90 ওয়ার্ল্ড কাপের গল্প বললো, আপনারা সবাই জানেন আমি আসলে ইতালি ডাইহার্ড ফ্যান, এবং আমি মাত্রই তোমার কাছে আসতাম, ইতালি নিয়ে আসতাম। 94 ওয়ার্ল্ড কাপ যেহেতু 90 আসলো, আমি এবং আমি কিন্তু ইতালির ফ্যান, এবং সেটা পৈতৃক সূত্রে, জন্মসূত্রে বলা যায়। 94 ওয়ার্ল্ড কাপের ফাইনাল, আমি তখন খুব ছোট, মোটে 6 বছর বয়স। তো তখন আসলে ইতালি ফাইনালে রবার্তো ব্যাজিও একটা পেনাল্টি মিস করে, সবাই যারা জানেন। তো এরপরে যেহেতু ওই বিশ্বকাপটা আমেরিকায় হয়েছিল, আমাদের সঙ্গে টাইম জোনও খুব পার্থক্য ছিল, আমার মনে নেই। তবে আমার মনে আছে যে আমার যখন বাবা নিয়ে গিয়েছিল আমাকে, আমি যখন ঘুমিয়ে পড়েছিলাম, তো ঘুম থেকে যখন উঠছি তখন বাবার কাঁধে বাবা কান্না করতেছে। তো কেন কান্না করছে এই জিনিসটা বের করতে করতে তখন আরও 8 বছর চলে যায়, এবং 2002 সালে আমি আবিষ্কার করি যে ইতালি নামে একটা দল আছে, সেই দলে রবার্তো ব্যাজিও নামে একজন ফুটবলার আছে, এবং সেই আমার লুজমাম হচ্ছে অলরেডি আমি যখন কথাগুলো বলছি, এবং রবার্তো ব্যাজিও একটা পেনাল্টি মিস করেছে, এবং সেই পেনাল্টি মিসের কারণে আমার বাবা কান্না করেছে। ওই যে একটা ভালোবাসা, দেখেন ইতালির 3টা বিশ্বকাপ খেলতে পারেনি, আপনারা খুব ট্রল করেন নিউজ রুমে,
সত্যিকারের ভালোবাসার জন্য বা কোনো কিছুর জন্য ট্রফি আসলে তোমাকে matter কি করে কেউ না। ট্রল করতে পারে? এটা পসিবল দুনিয়ার? এটা পসিবল, আপনি সবচাইতে বেশি করেন। আমি গল্পটা শেষ করি। তো সত্যিকারের ভালোবাসার জন্য আসলে ট্রফির প্রয়োজন হয় না। যারা আর্জেন্টিনার ফ্যানরা রয়েছেন তারা তো আসলে গেল বছরের আগে একটা বিশ্বকাপও দেখেনি। আমার মনে হয় ইতালি খুব চুজি, এবং আর্জেন্টিনার ফ্যানরা যখন ইতালিকে ট্রল করে আমার না খুব হাসি পায়, কারণ আমরা তো আগলে লেভেলে আসতাম, আমরা বলি না যে ঝগড়াটা আসলে কার হয়, লেভেলে ঝগড়া হয়। ইতালি 4 বারের ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, আর্জেন্টিনা 3 বার। জীবন এর মধ্যে জুলেরিমে কয়টা? আপনি সেই হিসেবে করলে ব্রাজিলের কয়টা বিশ্ব জুলেরিমে তো গোনায় ধরবো না। আপনি যদি বলেন যে নোবেল, হ্যাঁ। আপনি যদি বলেন যে অর্থনীতির অমৃত সেন যে নোবেল জেতেনি, আপনার সেটা কিন্তু টেকনিক্যালি এবং টেকনিক্যালি কোনোভাবে ঠিক না। না জুলেরিমে এটা ওয়ার্ল্ড কাপ ধরবো কেন না। এটা ওয়ার্ল্ড কাপ হবে না? আপনি তাহলে আপনি যখন বলছেন যে আচ্ছা রিমন শোনো, 78 সাল থেকে যদি ধরো এই যে তোমার পর্যন্ত 22 পর্যন্ত এই সবচেয়ে সফল দলকে বিশ্বকাপে? আপনি বিশ্বকাপের যখন কথা বলবেন, বিশ্বকাপ গুগল কি বলে, উইকিপিডিয়া কি বলে, আপনি যখন বিশ্বকাপের না কথা বলবেন, ফিফা এর মাঝে একটা পোস্ট করেছে মাদি, তুমি দেখেছো কিনা জানি না, কোনটা? যে ফিফা ওয়ার্ল্ড কাপে হ্যাঁ। ওখানে ওরা না জুলেরিমের নামটা দেয়নি, বাদ দিয়ে দিয়েছে। জুলেরিমে, মানে আচ্ছা জুলেরিমে বাদ দেওয়া যথেষ্ট। আমি যদিও বাদ দিয়ে ব্রাজিল ফ্যান না, দিয়েছে। তারপর আমি বলছি জুলেরিমেরটাকে আপনারা কেন, মানে এটা তো একটা দল টানা 3টা বিশ্বকাপ জিতে ট্রফিটাকে নিজেদের করে নিয়েছে, আর একটা দল 32 বছর পর বিশ্বকাপ জিতেছে, এবং তাদের সমর্থকদের আস্ফলন দেখে আধুনিক সময়ের সবচেয়ে সেরা দল কারা? আধুনিক সময়ের সবচেয়ে সেরা দল আপনি কে? ইতালি না ব্রাজিল না আর্জেন্টিনা? আধুনিক সময়ের সবচেয়ে সেরা দল আপনি যদি ওই হিসেব করেন, বর্তমান সময়ের সবচেয়ে সেরা দল, তাহলে আপনাকে ফ্রান্স বলতে হবে। আপনি কোনো অবস্থায় আপনাকে আর্জেন্টিনা বলা যাবে না, কারণ ব্যাক টু ব্যাক বিশ্বকাপে তারা ফাইনাল খেলেছে। তারা আর্জেন্টিনা ব্যাক টু ব্যাক ফাইনাল খেলে নাই? আর্জেন্টিনা কবে ব্যাক টু ব্যাক ফাইনাল খেলেছে? ব্যাক টু ব্যাক খেলেনি, তবে তারা এই যে মেসির যে গ্রুপটা 2014 পরে তো 18 না, না, আমি 14 তে 2014 ফাইনাল বলছি না। খেললো, আর্জেন্টিনা back to back 22 এ ফাইনাল খেললো, কোপা শিরোপা 14 দুইটা। তে ফাইনাল খেলেছে, খেলেছে। 86 এ চ্যাম্পিয়ন হওয়ার পরে 90 এর কাহিনী কি? 90 কাহিনী ম্যারাডোনা ড্রাগ দিতে যে সে নিষিদ্ধ হয়েছে 90 তে runners up ছিল। 94 এ। মানে 90 মানে 86 এর চ্যাম্পিয়ন, তো 90 তে কি রানার আপ না? হ্যাঁ, রানার আপ। তো ফাইনাল খেলে নাই? আপনি সাম্প্রতিক সময়ের কথা বলেছে ভাই। না, সাম্প্রতিক কি 90 কি? তুমি জন্মাইছো 90 এর আগে, হ্যাঁ, তাহলে তুমি সাম্প্রতিক মানে না, না, আমি- আমার আমি- জীবন তো আমি সামনে সেটা থেকে বলছি না। যদি তুমি হিসাব আমি- করো, আমি কাউন্টে আর্জেন্টিনাই আসি। হচ্ছে সবচেয়ে সফল দল। কোন 78 কোন থেকে অ্যাঙ্গেলে, ধরো। মানে একটা দল 32 বছর অপেক্ষা শুনি 78 থেকে তুমি হিসাব করো কয়টা চ্যাম্পিয়ন হলো, আপনি কয়বার রানার্স আপ বিশ্বকাপের হলো। যখন কথা বলবে, যখন বিশ্বকাপ আসবে আপনার যখন, তখন তো আসলে আপনি কেন জুলেরিমিকে বাদ দিবেন? আচ্ছা রাফসান আমার এই যে আমার যে টকব্যাকে বলতেছে যে কত রাফসান 78 এর পর নাকি সবচাইতে সাকসেসফুল টিম হচ্ছে ব্রাজিল। আমি ব্রাজিলের ফ্যান না, তবে ব্রাজিলের খেলা ভালো লাগে। ব্রাজিল অন্তত আমার মনে হয় ব্রাজিল ফ্যানরা যখন আর্জেন্টিনা ফ্যানদের সঙ্গে তর্ক করে, আমার মনে হয় ওই যে বললাম না লেভেল, আসলে আগে 4টা ওয়ার্ল্ড কাপ মানে জিতো, লেভেলটা কি? না, না, লেভেলটা হচ্ছে কি? চার- হ্যাঁ, আপনি- প্যারোই কিছু বলো। আপনি কি লেভেলটা level হচ্ছে দেখা এটা যায়? হচ্ছে যে ধরো যে একটা কথা বলে বুঝ দেওয়া যায়। কেন বুঝ দেয়? আমাদের নিজেরে level বলতে হবে আছে। আমার টিম 3 বছর ধরো এই ধরে যে ওয়ার্ল্ড কাপ খেলতে নেইমার, পারে না। আপনি সে এখনো অন্যভাবে fit না, বলেন তাকে এই- আনার জন্য এই ওদের দলটা কোনো খুব player choosy, নাই। এই দলটা খুব চুজি, বেছে আচ্ছা ওয়ার্ল্ড তুমি কাপ বাদ খেলে। দাও, তোমার দল অনেক চুজি, পরপর 3 বছর আচ্ছা, ধরে ওয়ার্ল্ড রিমন, কাপ খেলে না। 2006 12 বছর বিশ্বকাপে ওয়ার্ল্ড কাপ খেলতে পারে না। সবচেয়ে সেরা দল কে ছিল? জার্মানি। জার্মানি না, হ্যাঁ। আর্জেন্টিনা ছিল। কেন আর্জেন্টিনা সেরা দল ছিল? কোনটার? 2006 কেন আর্জেন্টিনা? আপনি 2006 কি বিশ্বকাপ বলেন? কি দেখেছেন পেয়ার ভাই? কি বলতেছেন? আপনার মনে আছে? আপনি বলেন তো 2006 বিশ্বকাপে আর্জেন্টিনা কিভাবে বাদ পড়েছিল? আর্জেন্টিনা জার্মানির কাছে হেরে বাদ পড়েছে, এবং কিন্তু 2000 আর্জেন্টিনা বেস্ট টিম ছিল ভাই, আমাদের। আর্জেন্টিনা best team, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। 2006 বিশ্বকাপে আর্জেন্টিনা বেস্ট টিম। হ্যাঁ। না, না। পেয়ার ভাই, আপনি ফুটবল না, খেলা, না, না, তুমি তাহলে বুঝোই না কিছু ভাই। আপনি 2014 এর কথা বলেন, আমি আপনার সাথে একদিন করব। 2006 এ বেস্ট টিম ছিল 2006 আর্জেন্টিনা। মেসি, আমি যদি ভুল না করি, মাত্র তার ডেবু এবং হয়েছে, ইতালি যে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন debut হয়েছে, হ্যাঁ। সব সময় যে সেরা দল চ্যাম্পিয়ন হয় না, এটার প্রমাণ আপনি ছিল কি 2006 ইতালি- বিশ্বকাপে। 2006 রিমন একদম তুমি তো ডাইহার্ড ফ্যান, তুমি তো তর্ক করবা, আমি তোমার সাথে তর্ক করব না। তুমি বলো বলেন। গোটা ফাইনালটা কে খেলছে? আপনি কি সেমিফাইনালটা দেখেছেন আমি ইতালি এবং সেমিফাইনাল দেখছি। জার্মানির? আমি সেমিফাইনাল দেখছি, মানে ফ্রান্স কারে হারায় আসছিল? কাকে? ফ্রান্স ব্রাজিলকে 100 ব্রাজিল গোলে হারায় হারিয়েছে। আসছিল, তাই না? হ্যাঁ। আচ্ছা চান্সলেস খেলে নাই? ওই ম্যাচে জিনেদিন জিদানের খেলা দেখার পরে 2006 এর বিশ্বকাপে ফ্রান্স এবং ব্রাজিলের ওই ম্যাচে জিনেদিন জিদানের খেলা দেখার পরে আমার মনে হয় মানে পৃথিবীর মানুষের অন্তত 1 বছর খেলা দেখা উচিত না, কারণ ফুটবলের স্বাদ তারা ভুলে যাবে। ফ্রান্স মানে আপনি আমি এই এগ্রিটাই করতে চাই বলেন। যে সবচাইতে ডিজার্ভিং টিম কারা? ফ্রান্স। ফ্রান্স। ওকে। 2006 তার ওয়ার্ল্ড কাপ না জেতাটা, এইটা ওই যে পেয়ার ভাই যে কথাটা বলছে না যে Best team ফুটবল সবসময় সবসময় জিতে বেস্ট টিম না। জিতে না, মানে জিনেদিন জিদান শো তো আমরা দেখছি,
মানে আমার তো মনে পড়ে যে তোমার কত 98 এর ওয়ার্ল্ড কাপ ইফ আই এম নট রং, Okay. ফ্রান্স চ্যাম্পিয়ন হলো যে প্রথম ব্রাজিল ওটাতে নেদারল্যান্ডস ছিল বেস্ট টিম। হ্যাঁ নেদারল্যান্ডস বেস্ট টিম, বাট জিনেদিন জিদান হেডে 2 গোল, একেবারে আনবিলিভেবল। হ্যাঁ 3-1 বা 3-1 তো সেই ম্যাচের পরে জিনেদিন জিদান ওই সময় থেকেই আমার কাছে মনে হচ্ছে একজন প্লেয়ার মানে খুবই এবং ইন্টারেস্টিংলি কিন্তু 2006 বিশ্বকাপের আগে জিনেদিন জিদান কিন্তু অবসর নিয়েছিল এবং এমন একটা ইকুয়েশন ছিল 2002 এ তারা ফার্স্ট রাউন্ড থেকে বাদ পড়ে গেল এবং এমন একটা ইকুয়েশন ছিল যে ওরা শেষ পর্যন্ত কোয়ালিফাই করবে কিনা ফ্রান্স। তো এই যে 2006 এ যেই টিমটা চ্যাম্পিয়ন হয়েছে ইতালি, মার্কো মাতারাজি জিদানের সাথে গুতাগুতি, মার্কো মাতারাজির আমার মনে হয় যে এই জিনিসটা একটু পয়েন্ট আউট করতে দিতে হবে। মার্কো মাতারাজির ওই ঘটনার সঙ্গে ইতালি চ্যাম্পিয়ন হওয়ার কোনো যোগসূত্র না, নেই। অবশ্যই যোগ আছে। কেন কারণ ওই ম্যাচে তোমার যখন বেস্ট প্লেয়ার রেড কার্ড খাবে অপোনেন্টের, প্যার ভাই কত মিনিটে রেড কার্ড খেয়েছে এবং তখন আচ্ছা বাদ দাও না, তুমি নিশ্চিত একটা পেনাল্টি ম্যাচটা মারার জিতেছে তো কি, tie break এ নিশ্চিত- জিতেছে না? না ওই ম্যাচের যে ইতালির আপনার ফ্রান্সের যিনি কোচ ছিলেন তিনি কিন্তু বলেছিলেন যে তারা প্ল্যান করেছিল যেহেতু জিনেদিন জিদানের শেষ ম্যাচ, তারা ঠিক 120 মিনিটের আগে জিনেদিন জিদানকে পুরো স্টেডিয়াম একটা হাততালি দিয়ে তাকে উঠিয়ে নেবে। অর্থাৎ এই ম্যাচ এই হিসেবে যদি করেন, আপনি বলছেন নিশ্চিত পেনাল্টির কথা, আর জিনেদিন tie break এখন এ লাস্টের দিকে গিয়ে লাল কার্ড খাইছে একদম শেষে। ম্যাচে, তখন 38-39 মিনিট বাকি। অতিরিক্ত সময় সম্ভবত, আমি যদি ভুল না না, করি না, অতিরিক্ত সময় যোগ করার সময় জিনেদিন অতিরিক্ত জিদান সময় লাল কি কার্ড খেয়েছে। জানি না, আমার কাছে যদি- মোবাইল নাই। যদি ভুল না করি। আমার যতটুকু মনে পড়ে যে খেলার না মাঝখানে না ওইটাই তো তোমার ইয়া ছিল, পুরো গেম টার্নিং না, চেঞ্জিং পুরো মোমেন্ট গেম ছিল চেঞ্জিং ওটা। মোমেন্ট। একদমই না। এবং ওই তুমি ওই না ম্যাচ- মানলে কি হবে? সবাই আপনি- মানে। আপনি আচ্ছা যদি ঠিক আছে, দেখেন ওই তুমি ম্যাচে আমার শুধু এইটা বলো যে বলেন। চ্যাম্পিয়ন ইতালি 2006 চ্যাম্পিয়ন বেস্ট টিম ডিজার্ভিং টিম জিতছে। আপনি যদি ডিজার্ভিং টিমের কথা বলেন তাহলে 94 এর ওয়ার্ল্ড কাপ, আমি জানি না আপনার মনে আছে কিনা, আমারও মনে নেই 94 আসলে। ওয়ার্ল্ড কাপ তো মনে থাকার কথা না। পরবর্তীতে হাইলাইটসে দেখেছি ওই টিমে রবার্তো ব্যাজিও, যিনি কিনা আসলে আসামি ছিল, খুনের আসামি, সেখান থেকে না, না, তোমার মনে আছে। 94 এর ইতালি টিম মানে মাচ মোর বেটার দেন 2006, মানে অনেক ভালো টিম। মাচ মোর বেটার দেন এনিওয়ান ওই বছর 1994 রবার্তো বেজিও সেই সময়টাতে একদম দুর্দান্ত দারুণ ফর্মে ছিলেন। পিক ফর্মে ছিল পিক ফর্মে ছিল। সেই টিম চ্যাম্পিয়ন হয় না, ওইটা দুঃখজনক বলো। 2006 ইতালি যে ওয়ার্ল্ড কাপটা নিছে, সেই ওয়ার্ল্ড কাপটা ওরে কোনোভাবে জেতা উচিত আপনি না। তো আসলে স্পোর্টস এডিটর, অনেকদিন ধরে স্পোর্টসে কাজ করছেন, আপনার কি মনে হয় লাক বলে একটা জিনিস আছে ফুটবল, এবং লাকের পৃথিবীর কারণে সবকিছুতেই, শুধু ফুটবল না। লাকের কারণে একটা দল চ্যাম্পিয়ন আরে হয়, এটা ওই যে আপনি বিশ্বাস গ্রিস করেন? যে তোমার 2004 ইউরো ইউরো চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হইলো, সেটা তারা কি বেস্ট টিম পর্তুগালের ছিল? সাথে ফাইনাল খেলছিল, if I'm not wrong। আপনি কি 2004 এর গ্রিস, 2004 এর ইউরোটা আপনি দেখেছেন? জীবনে কারো গোলই দিতে দিল না, সে এক গোল করে দেয় শুধু। হ্যাঁ 2004 এর আপনি ওই 2004 কে বলা হয় মিরাকলের বছর। আপনি দেখেন ওই বছর কোপা দেল রে জিতলো কারা, রিয়াল জারাগোজা। ওই বছর চ্যাম্পিয়ন্স লিগ জিতলো কারা, সম্ভবত যদি ভুল না করি মোনাকো। এটা তো আসলে মাঝে মাঝে দুই একটা বছর এরকম যায়। এবং আপনি বলছেন যে লাখ দিয়ে একটা টিম আর যাই হোক কোনোদিন চ্যাম্পিয়ন হতে পারে না। আচ্ছা ঠিক অন্তত আছে, লাগ দিয়া ইতালি চ্যাম্পিয়ন হয় নাই, ইতালির জন্য আমার দুঃখ লাগে। এখন যে কেন ওয়ার্ল্ড কাপ একটা কোয়ালিফাই করতে যুগ, পারছে না? একটা যুগ একটা টিম। ইতালির ফুটবল কবে শেষ হয়ে গেছে পেয়ার ভাই, আমি একদিন আলোচনা করতেছিলাম পেয়ার ভাই, যখন তাদের ফুটবলে ফিক্সিংটা শুরু হলো। না এখানে একটু আপনার সাথে না, আমি না, এটা- আপনি আপনার সঙ্গে এগ্রি করছেন এই কারণে, কারণ 2006 বিশ্বকাপের আগের সেটা ঘটনা ছিল এবং ইউভেন্তুস এরপরেই তো তারপর পালাবদলটা শুরু পালাবদল হলো। হয়নি না, একদমই না। অবশ্যই ইতালি তো এটাই এই ঘটনা। ইউরোর আগেও ইউরো জিতলো। ইতালি তো এর আগেও হ্যাঁ, আগের ইউরো তো গ্রিসও জিতেছে। ইউরো গ্রিস জিতেছে 2004 সালে। এবং আপনার যদি মনে থাকে 2014 সালে গ্রিস কিন্তু কোয়ার্টার ফাইনাল খেলেছে বিশ্বকাপে। গ্রিস কিন্তু ইভেন গ্রিসের আপনি যদি রিমন, এথেন্সের খেলা মানে দেখেন, অলিম্পিয়াকোসের খেলা এই দেখেন, পেয়ার ভাই, আমি একটা জিনিস বুঝি না, মানে মাহবুব রিমনের যে পার্সোনালিটি, মানে আমি মাহবুব রিমনের যে পার্সোনালিটি চিনি, খুবই ঝটপটে, কুইক, অস্থির একটা মানুষ। সে পছন্দ করে পৃথিবীর সবচেয়ে বোরিং টিম গ্রিসের 2004 এর সাথে কাতানাসিও ডিফেন্সিভ ফুটবল মিলায়া। তুমি ওই যে বলছো না জন্মসূত্রে পাইছো, খেলা দেখা যদি নিতা জীবনে তুমি ইতালি নিতা না, একদমই না। তুমি জীবনে আমি আপনাকে ইতালি বলি, নিতা না। শোনেন, ভালোবাসার সঙ্গে আপনি বাংলাদেশের যারা ফুটবল ফ্যান, এরা তো তার দাদার কাছে ম্যারাডোনার গল্প শুনেছে। তারা কি দেখেছে? আপনি ভাই, ম্যারাডোনার আমি খেলা ম্যারাডোনার দেখছেন? খেলা, আপনি ম্যারাডোনার খেলা দেখছেন? আমি 94 আমার ম্যারাডোনার খেলা গ্রিসের তখন বিপক্ষে মনে দেখেনি আছে, সে, কিন্তু তারপরে- এখন তো দেখেছে। আমার আমিও গ্রিসের তো বিপক্ষে তারপরে মনে আছে। আমি ইতালিকে বিশ্বকাপ জিততে দেখেছি, ইউরো জিততে দেখেছি। আপনি কি করে বলেন যে পৈতৃক সূত্রে? এই যে আর আপনি- মাহাদি মরিনিও কি বলেছে যে মরিনিও কি আমি বলেছে? আমার ছেলে মারাদোনা যখন খেলতো তখন দেখেনি, কিন্তু আমি এটা নিশ্চিত করেছি যে সেই ম্যারাদোনার খেলাটা এই যে একটু আগে- দেখে সে চেনে আর মারাদোনা। ভাই, মারাদোনাকে। একটু আগে যে মাহাদি ভাই বললো যে পৈতৃক সূত্রে খেলা দেখে না, বাংলাদেশের আরে ভাই, তুমি শুরুতেই তো বললা পৈতৃক সূত্রে পাইছো। আমি প্রাউড ফিল করি এবং ইতালিকে আমি ওয়ার্ল্ড কাপ জিততে আচ্ছা, দেখেছি। বাদ দাও, তোমার- না, না, আমি শেষ আচ্ছা, করি। ঠিক আছে ভাই। আমি শেষ করি। আচ্ছা, ওয়ার্ল্ড কাপ আরো 5টা জিতুক, এইবার যেহেতু নাই ইতালির আলোচনাটা আগামী নাই বছর করি। জিতবে, আগামী বছর আচ্ছা, আগামী বছর আর 4 বছর, ওয়ার্ল্ড কাপ 4 বছর পর 2030 কোয়ালিফাই করুক আগে। পের ভাই, এই ওয়ার্ল্ড কাপে আমরা তো জানি ঘুরে ফিরে ওই 6-7টা দলই তো ওয়ার্ল্ড কাপ জেতে, তার বাইরে আসলে কেউ জেতে না। এবার কি ওরকম কোনো চমক থাকতে পারে?
আমার কাছে মনে হয় না যে নতুন কোনো দল জিতবে, কিন্তু জার্মান অর্থনীতিবিদের যে কথা বলছিল ক্লেমেন্ট, তিনি শেষ 3টা যে ভবিষ্যৎবাণী করেছেন 3টাই মিলে গেছে। ওকে, তো তিনি আবার চুজ করেছেন নেদারল্যান্ডসকে, তার মানে প্রথম হিসেবে জিতবে নেদারল্যান্ডস। কি মনে হয়? একদমই না, যদিও নেদারল্যান্ডসের টিমটা আমি একটু আগে দেখছিলাম, মেমফিস ডিপাইকে তারা নিয়েছে। মেমফিস ডিপাই আমরা চলে না তাদের সর্বকালের সর্বসেরা গোল স্কোরার, বাট মেমফিস ডিপাইয়ের ইনজুরি কনসার্ন রয়েছে, তারপরে নেইমারের মতোই বার্সায় খেলেছে তো কয়েকদিন, আমি তোর খেলা খুব ক্লোজলি দেখেছি। যখন ছিল তখন ইজ ভেরি গুড এক্সেক্ট, সর্বোচ্চ গোল স্কোরার। বাট আমার মনে হয় না, পার্সোনাল যদি আমাকে জিজ্ঞাসা করেন, আবারও আপনাদের জন্য হয়তো আমার সাথে এগ্রি করবেন না, পেয়ার ভাই বললো যে নতুন কোনো দল, আমার মনে হয় ব্যালেন্সের যদি কথা বলেন, পর্তুগাল দলটা এবার প্রচন্ড ব্যালেন্স। আপনি বলবেন আপনি সব দিক থেকেই দেখেন, সম্প্রতি তারা রোনালদোকে ছাড়া নাকি রোনালদো সহ ডিপেন্ডস। দেখেন আপনি সবশেষ যদি বিশ্বকাপের কথা বলেন, এটা আমার মনে হয় এইখানে মেসি এবং রোনালদোর মধ্যে সবচেয়ে বড় পার্থক্য। মেসি রোনালদোর তর্কটা আমরা না করি, আমি তর্কে না, আমি বিষয়টা আসছি। আমার কাছে মনে হয় খুবই দুর্ভাগা ক্রিস্টিয়ানো রোনালদো, কারণ আপনি যদি সবশেষ বিশ্বকাপটা দেখেন, গোটা দল, গোটা ওয়ার্ল্ড ফ্যান আর্জেন্টিনা দল, আর্জেন্টিনার সবাই ফুটবলাররা চেয়েছিল লিওনেল মেসির জন্য একটা বিশ্বকাপ জিততে, যেটা হয়েছিল 2011 সালে। গোটা ভারত চেয়েছিল সচিন টেন্ডুলকারের জন্য একটা বিশ্বকাপ। এটা কি 2016-তে যখন পর্তুগাল ইউরো জিতলো, রোনালদো তো 22-23 মিনিটের মধ্যে ইনজুরি হয়ে বাইরে হয়ে গেছিল, ইফ মানে আমি যদি ভুল না করি, আমার মনে আছে আমি ওই ম্যাচটা কমেন্ট্রি করেছিলাম। রোনালদো যখন বের হইলো, তাকে লেয়াও গোল করে শেষ পর্যন্ত একটা গোল করে না এদের 1-0। তো সেই ম্যাচে তোমার পুরা পর্তুগাল দল রোনালদোর জন্যই খেলছিল। এক্স্যাক্টলি, আমি ওটাই বলছিলাম যে এই দিক থেকে রোনালদো একটু দুর্ভাগ্য, কারণ ওর দলে মানে আমি বলছি না আর্জেন্টিনা দল, গোটা দল যখন আসলে আমাদের গোটা টিম যখন আমরা আপনার জন্য কাজ করব, হাসান মাহাদির জন্য যখন পুরো স্টার প্লে কাজ করবে, তখন দেখবেন যে কাজের অন্যরকম একটা স্পৃহা চলে আসবে, যে আমি মাহাদি ভাইকে কিছু দিতে চাই বা স্টার প্লে টিমকে কিছু দিতে চাই। এমন হ্যাঁ, আমি আমার জন্য কাজ করব অবশ্যই, কিন্তু দিন শেষে যখন একটা টিম একজনের জন্য কাজ করে, সেম ভাবে বলছিলাম 2011 সালে সচিন টেন্ডুলকার বিশ্বকাপ জিতেছিল ভারত, কারণ সচিনের জন্য একটু আনলাকি মনে হয় রোনালদো। পর্তুগাল খুব ভালো দল, সবই ঠিক, ফ্যান্টাস্টিক। এই দলটার সবচেয়ে উইকলিং বলা হচ্ছে তার অ্যাটাক লাইন নিয়ে কথা আছে, স্পেশালি তোমার ট্রানজেকশনে যখন কাউন্টার অ্যাটাকে বল ব্যাক করে, মানে অপোনেন্ট যখন তোমাকে খুব কুইক কাউন্টার করবে, তখন অ্যাটাকার হিসেবে ক্রিস্টিয়ানো রোনালদোর যে বয়স, তখন ট্রানজ্যাকশন বা সেই ট্রানজ্যাকশন থামানোর মতন, নিচে নেমে সেটাকে কাট করার মতো অবস্থায় তিনি নাই। আপনার মনে আছে কিনা, আপনি বললেন যে আপনি যে তাদের অ্যাটাকিং দুই উইং স্পেশাল, আপনি নুনো মেন্দিসের খেলা দেখেছেন, ভিতিনিয়ার খেলা দেখেছেন, এবারে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির, আপনি যদি দেখে থাকেন তাহলে আপনি আমার মনে হয় আমার সঙ্গে ইভেন ব্রুনো ফার্নান্ডেস এবারে ওয়ান অফ দ্য বেস্ট সিজন কাটিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে দীর্ঘ একটা সময় পর। ব্রুনো গত 4-5 বছর ধরে দুর্দান্ত। এখন রোনালদোর যে বয়স, বাস্তবতা রোনালদো পুরোটা সময় খেলতে পারে, এটাই বাস্তবতা। 40 অনেক বছর, পেয়ার ভাইয়ের বয়স 40-এর বেশি, পেয়ার ভাই জানে আসলে কতটা বৃদ্ধ, 40 কত বয়স। দাড়ি তো ওর পাকা দেখছি আমি, দাড়ি আমাদের সবাই পেকেছে, 40 বছর আমার নিজেরও হয়েছে, অনেক বয়স। দেখেন 2002 বিশ্বকাপে ব্রাজিলের যেই জায়গায় রোনালদো দা ফেনোমেনন খেলতেন, একটা নির্দিষ্ট জায়গা, যে এই জায়গাটা আমার, আপনি যদি সবশেষ উয়েফা নেশনস লিগ দেখেন, ক্রিস্টিয়ানো রোনালদো বারবার পর্তুগাল পিছিয়ে, তুমি আমারে বলো ভাই, আমি অত ব্যাখ্যায় জানতে চাই না, আমি জানতে চাই তোমার এইবার ওয়ার্ল্ড কাপ জিততে পারে, তুমি পেয়ার ভাই বলছে যে নেদারল্যান্ডস, একজন জার্মান ক্লেমেন্টের কথা দিয়া তিনি বলছে, আর তুমি বলতেছো যে পর্তুগাল খুবই ব্যালেন্স। আমি এগ্রিড, জিততে পারে যদি আপনি আমাকে বলেন। দে হ্যাভ আ ভেরি গুড ব্যাকলাইন, এক দুইটা জায়গা তো খারাপ মানে থাকবেই, দে হ্যাভ আ ফ্যান্টাস্টিক মিডফিল্ড, ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ল্ড কাপের না ইউনিভার্সের ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডের মধ্যে ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনিয়া, সিলভা, তারপর হচ্ছে তোমার এই ছেলেটার নাম কি, ইভেন আপনি নুনো মেন্দিসের যদি নুনো মেন্দিসের নিচে খেলবে, আমি যেভাবে উঠে যাই, উইংটাও মোটামুটি বেশ ভালো। নেভেসের কথা বলতেছিলাম আমি, সরি, মানে চারটা প্লেয়ারে পিএসজি ব্যাকগ্রাউন্ডের, এবং তারা সবাই চ্যাম্পিয়ন্স লিগ জিতছে। আমি জানি 10 তারিখ আবার জিতবে কিনা, 10 তারিখ না আগামীকাল, সরি হ্যাঁ, তো আর্সেনাল জিতবে তোমার হিসাব বলো, তার মানে তোমার হচ্ছে এবার পর্তুগাল না। আমি আসলে পর্তুগালকে ব্যালেন্স বলছি, বাট আপনি যদি আমার কাছে জিজ্ঞাসা করেন, আমার মনে হয় যে এবারের বিশ্বকাপে আর যাই হোক লাতিন কোনো দল জিতবে না, আমার প্রেডিকশন ইউরোপের কোনো দল জিতবে। সেটা কোনটা?
আই থিংক ফ্রান্স ভেরি গুড চান্সেস Once again, ফ্রান্সের ভেরি গুড আমি চান্সেস এই তো লাস্ট যখন আমেরিকা খেলা হয়েছিল তখন ব্রাজিল জিতেছিল, লাতিন দল জিতেছিল। 94 তে আমি ব্রাজিলের এবারে দলটা আমার যেটা মনে হচ্ছে ব্রাজিলের কথা আমি বলছি না, আমি বলছি লাতিন দল জিতেছিল, আচ্ছা সেটা মানে বলছি। রিমন বলছে যে লাতিন জিতবে না, পেয়ার ভাই বলছে যে লাতিনই জিতেছিল হচ্ছে জিতেছিল 94 তে 94 এ। 94 ব্রাজিল। এবং সেটা মারাদোনা ইতালিকে- সেবার সাসপেন্ড হয়েছিল ইতালিকে হারিয়ে এবং মেসির সামনে একটা সুযোগ আছে যে মারাদোনা যেখানে সাসপেন্ড হলো সেই জায়গাতে পেয়ার ভাই ট্রফি জেতার, ও ওয়ার্ল্ড কাপ তুমি জেতার। নেদারল্যান্ডস গুড টিম, বাট আমার একটু জিনিস বলো তো, স্পেন ওয়ান অফ দ্য বেস্ট। মানে আমি তো দলগুলোর অ্যানালাইজ করতে গেলাম, করতে গিয়ে আমি দেখি যে ওর আসলে ফ্লপ আউট একটু মুশকিল, মানে ফ্ললেস অনেকটা মনে হয়। একটা যে জায়গায় আলভারো মোরাতা সবসময় তো আসলে নাম্বার 9 নিয়ে এই দল স্ট্রাগল করছে। 2010 যখন ওয়ার্ল্ড কাপ জিতছে, মানে দাভিদ ভিয়া তাও তো উইঙ্গার ছিল, তার আউট এন্ড আউট নাম্বার 9 কোনো জীবনও False nine নিয়ে আপনি চিন্তা করেন, আপনি যদি সেই ফ্রান্সের কথা বলেন, ওদের ওই দলের নাম্বার 9 কে ছিল অলিভার জিরু। হ্যাঁ, অলিভার জিরু একটা গোল না করে ওয়ার্ল্ড কাপ জিতছে, অথচ একটা ওয়ার্ল্ড কাপ জিতে গেছে, একমাত্র তার forward বলের টাচও ছিল। খুব কম, বলের touch তো খুব সবকিছু মিলে পেয়ার ভাই এইবার যে ফ্রান্স দলটা, যে দলটা তোমার চ্যাম্পিয়ন্স, সেই দলে দুইটা মিডফিল্ডের ইঞ্জিন ছিল, একটা হচ্ছে পল পগবা সামনের দিকে, একটা হচ্ছে অ্যাটাক থামানোর জন্য এনগোলো কন্তে। এই যে দুটো এক্স ফ্যাক্টরের অভাব, আমি ফ্রান্সকে খুবই হাইলি রেট করি, বাট আমার কাছে মনে হয় পল পগবা এবং এনগোলো কন্তের মতো দুটো ক্যারেক্টারের মিসিং আছে এই দলে। তুমি কি এগ্রি করো? আমি এগ্রি করছি। এই দুজন যখন ছিল 2018 ওয়ার্ল্ড কাপে, তারা কি করতে পারে সেটা যদি জানতে চান আর্জেন্টাইন প্লেয়ারদের কাছে হ্যাঁ, জিজ্ঞেস করা যায়, জিজ্ঞেস করা যেতে Especially পারে তারা কি finalটা। করেছে। বেনিয়ামিন পাওয়ার সেই গোল ভাই, ব্যাপার ও মানে আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং একটা টিম ছিল, তো সেই দুজনের অভাবটা তাদের দলে এখনো রয়ে গেছে। তাদের ব্যাকআপ যে প্লেয়ার তারা তৈরি করতে পারেনি। রাইট, তারা এবং সেই backup তৈরি এই করতে দুজন যদি থাকতো 2022 ওয়ার্ল্ড কাপের ফাইনালে, তাহলে কিন্তু আর্জেন্টিনা আদৌ ওয়ার্ল্ড কাপ জিততো কিনা সন্দেহ আছে। রাইট, এই দুইটা ক্যারেক্টারের অভাব ডেফিনেটলি। এবং এট দ্য এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় যে না, আমি বলছি না যে আমি আবারও বলছি যে আমার কাছে মনে হচ্ছে ফ্রান্স অন্যতম দাবিদার। তবে আপনি যদি আমার কাছে জিজ্ঞাসা করেন কারা জিততে পারে, আমি আবারও বলবো এবারে লাতিন কোন দলের, আপনি যদি লাতিনের পারফরমেন্স যদি দেখেন, আর্জেন্টিনা সবশেষ 10টা প্রীতি ম্যাচ কাদের সঙ্গে খেলেছে, পেয়ার ভাই র্যাঙ্কিং কত আপনার আমার আপনি ভালো বলতে পারবেন। ওরা ওয়ার্ল্ড কাপের আগে এদের সাথেই খেলে। ওয়ার্ল্ড কাপের আগে কখনোই কোনো বড় প্রতিপক্ষের সাথে কেউই খেলে না এবং আসলে। এবং আপনি যদি আর্জেন্টিনা এই ব্রাজিলের কাজটা কথা বেশি বলেন, করে। আমার মনে হয় যে এবার আর্জেন্টাইন সবচাইতে ফুটবল কম hype ফেডারেশন ব্রাজিল বেছে team বেছে নিয়ে। এদের সাথে এই ম্যাচগুলো দেয়, ওই টাকার বিষয়টা জড়িয়ে আছে এখানে। রাইট, এক্স্যাক্টলি। গরিব বোর্ড। শেষ যাই করি হোক, না আজকে? আমি শেষ করি। এবারের আবারও বলছি, ইউরোপের কোন দল জেতার খুব ভালো সম্ভাবনা রয়েছে। একটা নাম বলে দাও। ইংল্যান্ড। ইংল্যান্ড ভালো দল, ইটস কামিং হোম। আসতেই থাকবে, আসতেই কবে থাকবে আসবে হয়তো, আমরা জানি না। আসুক ইংল্যান্ডে আসুক, ফ্রান্সে আসুক, স্পেন জিতুক কিংবা জার্মানি। জার্মানির নাম কেউ বলে না, কিন্তু আমার কাছে মনে হয় যে ব্যালেন্স একটা টিম। এবং ওই পাশে ব্রাজিল অলওয়েজ 5 বারের ওয়ার্ল্ড কাপ এমনি তো আর জিতে নাই, কেউ ফাও দেয় নাই। আর্জেন্টিনা ডেফিনেটলি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আরও একটা ট্রফি ডেফিনেটলি জিততে পারেন। মেসির লম্বা সময়ের পরিকল্পনা, মানে 4-5 বছর আগে শুধু এই ওয়ার্ল্ড কাপটা, 4 বছর আগে ওয়ার্ল্ড কাপটা খেলবে বলেই ইন্টার মায়ামিতে গিয়েছে। সব কিছু হিসাব যদি মিলে তাহলে একটা ফ্যান্টাস্টিক ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে, পৃথিবীর সবচেয়ে বড়, সবচেয়ে গ্র্যান্ড ওয়ার্ল্ড কাপ। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি স্টার প্লে থেকে। আগামীকাল 1:30 এবং রাত 8টায় আবারও দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।